আরে সালমিয়া ভাই না, এই সালমিয়া ভাই দাঁড়াও দাঁড়াও। কি তোমার এত ফেরাসিনি, তুমি এভাবে টেনশন করতেছো, কই যেতেছো? আরে মাতবর সাহেব, আপনি তো জানেন আমার যে এই কিছুদিন আগে আমার মাইয়া একটা বিয়া দিছি, বছর খানি হয়েছি। এখন মাইয়া শ্বশুর বাড়ি থেকে ফোন দিয়ে আমার জানাইছে ঈদ উপলক্ষে ল্যাপটপ দেওয়ার জন্য। ল্যাপটপ দেই না দিকে খুব জ্বালা যন্ত্রণা দিতেছে আমার মেয়ের, মাইয়ারে প্রচুর জ্বালা যন্ত্রণা দিতেছে। এখন আমি অসহায় মানুষ, কিভাবে কোথা থেকে টাকা পাই আর কোথা থেকে আমি দেবো, আমি এই টেনশনে ভাই বোন ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি শোনো, মাইয়া বিয়া দিছো, ল্যাপটপ দিতে হবে, মাইয়ারে যা দেওয়া সবে দিতে হবে। তো একটা কথা ভাই, 1 বছর হয়ে গেছে, তো হয়তো মাইয়ার শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে, যার কারণে মাইয়া ওই কথাটা বলছে। তো একটা কাজ করো, তুমি টাকা পয়সা জোগাড় হইছিনি? ভাই অল্প কিছু টাকা পয়সা জোগাড় হয়েছে, আর চুলো আল্লাহ জোগাড় করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার কাছ থেকে তুমি কিছু টাকা নিও, এবারের ঈদে মাইয়ার ল্যাপটপ সুখে দিয়ে দাও। মাইয়া সুখে থাকলে মা বাপ সুখে থাকে। তো একটা কাজ করো, এই ল্যাপটপ সুখে আনতে আমাদের মোহনপুর বাজার, উত্তর বাজার সাইফুল ইসলাম বেডিং হাউস আছে না? শুনেছি ভাই। এই বেডিং হাউসে যাইবা, গিয়া এখান থেকে যদি তুমি ল্যাপটপ সুখ কিনো, এই ল্যাপটপ সুখের লগে বিছানার চাদর, বালিশের কভার এই তুমি সম্পূর্ণ ফ্রি পাইবা। তো ল্যাপটপ সুখের লগে যখন নাকি বালিশের কভার, বিছানার চাদর দিবা, মাইও খুশি হবো, মাইয়ার শ্বশুর শাশুড়িও অনেক খুশি হবো। আর এই দোকানে সম্পূর্ণ ঈদ উপলক্ষে ল্যাপটপ সুখের সাথে বিছানার চাদর আর বালিশের কভার সম্পূর্ণ ফ্রি। তাহলে ভাই আমি তো এই দোকান তো নাম শুনছি, কিন্তু দোকান দেখি নাই ভাই। এখন যদি আপনি আমাকে দয়া করে দোকানে নিয়ে যেতেন, একটু আমার মেয়ে। ঠিক আছে, তুমি আমার পার্শ্ববর্তী বাড়ির লোক, আমার প্রতিবেশী, আমি তোমারে নিয়ে যাব, ভালো মানের ল্যাপটপ দিব, বিছানার চাদর, বালিশের কভার দেব। আর দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, সোজা চলে আসবেন আমাদের মোহনপুর উত্তর বাজার সাইফুল ইসলাম বেডিং হাউসে।